সেকেন্ড যেদিন ভুটান গেছিলাম সেই দিনের ভিডিওটা আজকে শেয়ার করছি। এদিন জয়গাঁওর দিকের ওয়েদারটা ভালো হলেও কিন্তু ভুটানের ওপাশের ওয়েদারটা একদমই ভালো ছিল না। ওদিকে পাহাড় দেখাই যাচ্ছিল না একদম, এদিকে যেমন হালকা মেঘ, তারপর পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছে। এর আগে যেদিন এসেছিলাম সেদিন কিন্তু এখান থেকেও পাহাড়টা দারুণ দেখা যাচ্ছিল, কিন্তু আজকে কিন্তু এখান থেকে একদমই পাহাড় দেখা যাচ্ছিল না, পুরোটা মেঘে ঢাকা ছিল। এর আগের দিন যে বন্ধুদের সাথে এসেছিলাম আর আজকে অন্য বন্ধুদের নিয়ে এসেছি, তাই আবার আগের দিনের মতো মনেস্ট্রিতে চলে এসেছি, কারণ ওদের মনেস্ট্রিটা দেখা হয়নি। মনেস্ট্রি ঘোরার পর আজকে কিন্তু আমরা একটা এক্সাইটিং অ্যাডভেঞ্চার করেছি, সেটা হচ্ছে তোরসা রিভার রাফটিং। হ্যাঁ, আমার খুবই ভয় লাগছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল না, নদীতে জল অনেক কম, তাই সাহস করে নেমেছিলাম। এটা হচ্ছে অ্যামোচু রিভার ব্রিজ, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এখান দিয়ে প্রথমে হেঁটে ওপার থেকে এপারে আসলাম, আর তারপর এই নিচে গিয়ে অনেকক্ষণ ভাবার পর সাহস সঞ্চার করে ফাইনালি র্যাফটিংয়ে নামলাম। 250 করে পার হেড, 4 জনের 1000 টাকা পড়লো। প্রথমে আরও বেশি বলছিল, তারপর অনেক বার্গেনিং করার পর 1000 করেছে। এই জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে তারপর নেমে গেলাম। তারপর একটুখানি ভিডিও করলাম, খুবই অল্প সময়ের জন্য, ওই 500 মিটার মতো গেছি। তারপর এই দিকে একটু ভিডিও করলাম। আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাদের পা ঠা পুরো জলে ভিজে গেছিলো, মোজা তারপর প্যান্ট হালকা ভিজেছিল। আর চারিদিকটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, জাস্ট অসাধারণ, মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল একদম আলাদাই এক্সপিরিয়েন্স। র্যাফটিং শেষ করার পর তারপর ওরা একটা গাড়ি করে আবার আমাদের ওই ব্রিজের ওখান থেকে, যেখান থেকে নিচে নেমেছিলাম সেখানে পৌঁছে দিয়ে আসলো। আর তারপর আজকে আমরা একটা অন্য রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছি, সেটা হচ্ছে মাউন্টেন ক্যাফে। মাউন্টেন ক্যাফের ভিডিও আমি এর আগে দেখেছিলাম 2-3 বার, তো ওই জন্যই ওখানে ট্রাই করার ইচ্ছা ছিল। মাউন্টেন ক্যাফেতে কিন্তু খাবার দাবার খুব ভালো, ওদের হসপিটালিটি খুব ভালো। তো ওখানে কফি আর চিজ কেক ট্রাই করেছিলাম, চিজ কেকটা কিন্তু দারুণ ছিল। ও আর একটা পিৎজা আর একটা স্যুপ নিয়েছিলাম। স্যুপটা হয়তো ভুটানের অথেন্টিক ডিশের মধ্যে পড়ে, স্যুপটা আমার অতটা ভালো লাগেনি, স্যুপটার এক্স্যাক্ট নামটাও আমার মনে নেই, কিন্তু কফি আর চিজ কেকটা আমার দারুণ লেগেছিলো। পিৎজাটাও ভালো ছিল, থিন ক্রাস্ট চিজ বার্স্ট পিৎজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট বেঙ্গল সাফারির ব্লগে। ওইখানে বেঙ্গল সাফারিতে কি কি করলাম সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু নেক্সট যে ভিডিওটা আসবে সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক